দর্শক, আপনারা কি গেস করতে পারছেন যে এখানে কি চলছে? নিশ্চয়ই এই কাজটা নতুন দেখতেছেন, তাই না? তো আজকে আমার এই ব্লগে থেকে দেখে যান কি কি আমরা করতেছি, এই কাজটা কিসের জন্য করতেছি। তো আসলে মেইন কথা হচ্ছে যে আমরা কয়েকদিন আগে ভুট্টা পারচেজের ভিডিও আপলোড করছিলাম। ভুট্টা কিনতেছিলাম আমরা। তো এই যে ভুট্টাগুলো কিনছি, স্টকে রাখছি, ভুট্টাগুলোর গুণগত মান সঠিক রাখার জন্য এই ভুট্টার মধ্যে যাতে পোকার আক্রমণ না হয় সেজন্য আমরা ফ্যামিগেশন করব। তো ফ্যামিগেশন করার জন্য আমাদের এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। এই যে পলিথিন, এরপরে হচ্ছে আটা, এগুলো দিয়ে পলিথিন জয়েন্ট দিতেছি আমরা। এই যে দেখেন জয়েন্ট দিতেছি পলিথিন এবং আটা দিয়ে। তো এই জয়েন্টের পর মানে অনেক বড় বড় যে ভুট্টার খামালগুলো আছে সে খামালগুলোকে আমাদের ঢাকতে হবে। ঢেকে হচ্ছে গ্যাস ট্যাবলেট দিয়ে দিতে হবে যাতে পোকা যাতে দমন হয়। আর ভুট্টার যে খামাল আমরা গ্যাস করব, খামালের গ্যাস যাতে কোনোভাবে বাইরে না যায়, তাহলে পোকা হচ্ছে সঠিকভাবে দমন হবে না। যার কারণে হচ্ছে আমরা সুন্দরভাবে পলিগুলো জয়েন করতেছি। তো জয়েন করার জন্য এই যে আঠা ব্যবহার করলাম। এভাবেই আমরা পলিগুলো একটার পর একটা জয়েন দিচ্ছি পুরো খামালটা ঢেকে নেয়ার জন্য। চলছে কর্মযজ্ঞ, এর মধ্যে ফান, হ্যাঁ অনেক চলছে। দেখেন একটা একটা করে আমরা জয়েন দিচ্ছি, দেখেন কত সুন্দর। আসলে কাজকর্মের মধ্যে থাকলে অনেক মজাই লাগে। আর এই যে পলিগুলো মাপ দিয়ে কেটে এই যে কিভাবে খুলতে হয়, তো আমরা সবাই হেল্প করতেছি। এরপরে এই যে আমরা পলিগুলো খামালের দিকে নিয়ে যাচ্ছি সব আটা দিয়ে জয়েন দেওয়ার পরে। এখন খামালের উপরে গিয়ে সেটা হচ্ছে খামালটাকে একদম ঢেকে দিব। অনেক বড় বড় খামাল, হয়তো বা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছেন খামালগুলো কত বড়। তারপরেও এখানে আমি ভিডিও শেষে খামালগুলো দেখাবো। কিন্তু এই যে খামালে উঠতেছি, দেখেন খামালে দিব আমরা। আর এই যে আমরা এই যে টিস্যু ব্যাগগুলো নিয়ে আসছি, এরপরে গ্যাস ট্যাবলেটের যে কার্টুন, এই বোতলগুলোর মধ্যেই মূলত গ্যাস ট্যাবলেট আছে। গ্যাস ট্যাবলেটগুলো আপনাকে আমরা দেখাবো। তো এই যে বন্ধু দেখেন গ্যাস ট্যাবলেট কিভাবে ভরতেছে। ওয়েদারটা আজকে খুব খারাপ, বৃষ্টি। তো বৃষ্টির মধ্যেও আমরা কাজকর্ম করতেছি। তো এই যে ট্যাবলেটগুলো দেখেন, গোল গোল ট্যাবলেট, সে ট্যাবলেট নিয়ে ফাইজলামি করলো। তো এইভাবেই আমরা হচ্ছে কাজগুলো করে থাকি। যদিও আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই ভিতরে আমরা কাজ করতেছি। এরপরে হচ্ছে আমাদের একটা একটা করে খামালগুলো গ্যাস করতে হবে। আপনারা দেখেন এই যে কত সুন্দরভাবে আমরা সাজাচ্ছি। আর এই মুখে মাস্ক পরে নিতে হবে। এই ট্যাবলেটগুলোর সাইড ইফেক্ট আছে আমাদের জন্য, ক্ষতিকর, কিন্তু এটার একটা লিমিট আছে। গ্যাস করার পরে সে লিমিটটা থাকে, এরপরে আর কোনো প্রবলেম হয় না মানুষের খাদ্যপণ্য হিসাবে ভুট্টাগুলোকে ব্যবহার করতে। তো এইভাবে খামালের মধ্যে আমরা প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি, এরপরে পলি দিয়ে ঢেকে দিব। তো এই যে দেখেন কিভাবে রিস্ক নিয়ে খামারের উপরে একদম উঠতে হয়, যে পলিগুলো আমরা ঢাকবো, উপরে হচ্ছে গ্যাস ট্যাবলেটগুলো দিব। এত রিস্ক নিয়ে কাজ করতে হয়। খামালগুলো একদম খাড়াভাবে সাজানো। তো সে অনেক পারদর্শী এবং হচ্ছে অনেক সাবধানতার সহিত কাজ করতে হয়। দেখেন কত রিস্কি একটা কাজ। এখন এই যে খামালগুলো আমরা কিভাবে ঢেকে দিয়েছি, অনেক পরিশ্রমী এই আমাদের ভাই। তো এই যে দেখেন কত বড় কত উঁচু খামালগুলো আমরা ঢেকে দিয়েছি পুরো পলিথিন দিয়ে। পলিথিনগুলো কিন্তু এজন্যই আমরা জয়েন দিছিলাম আঠা দিয়ে। এই যে ভাই উপরে কাজ করতেছে, আর কাজ করার পর একটা আনন্দই থাকে অন্যরকম। তো আমরা একদিনে তিনটা খামাল করলাম। এই রুমের মধ্যে 6টা খামাল আছে গোডাউনটার মধ্যে, তার মধ্যে 3টা খামাল আমরা পলি দিয়ে ঢেকে ট্যাবলেট দিয়ে গ্যাস করে নিলাম পোকা দমনের জন্য। পোকা ভুট্টাগুলোর গুণগত মান নষ্ট করে ফেলে, যার কারণে হচ্ছে পোকা দমন করতে হয়। তো সুন্দরভাবে আমরা করে ফেললাম কাজটা। তো আমাদের ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন। এই দেখেন কাজ শেষে সবাই কি আনন্দ করতেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।